রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাংস্কৃতিক উৎসব করেছে দেশীয় সাংস্কৃতিক সংসদ। বাংলাদেশের মানুষ যে ধরনের আমরা সংস্কৃতি চাই, যেভাবে যে মানের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সংস্কৃতির ধারা মানে করতে চাই, আজকের এই দেশীয় সাংস্কৃতিক এই যে উৎসবে ঠিক তেমনটি হচ্ছে। দেশীয় সাংস্কৃতিক সংসদ এটির প্রধান কাজ হচ্ছে বাংলাদেশি এবং এই দেশের সকল ধর্ম মতের মানুষের বোধ বিশ্বাসকে ধারণ করে যে সাংস্কৃতিক অভিযাত্রা সেটাকে এগিয়ে নেওয়া। আয়োজকরা জানান, বিদেশি সংস্কৃতির আগ্রাসন রুখতে এই আয়োজন। চলমান ক্ষয়িষ্ণু ধারার বিপরীতে সুস্থ সংস্কৃতির চর্চা বিকাশই দেশীয় সাংস্কৃতিক সংসদের প্রধান কাজ। সারা দেশে সুস্থ সংস্কৃতির আবহ তৈরি করার মধ্য দিয়ে ভিনদেশি সংস্কৃতির যে ভয়াল আগ্রাসন, সেই আগ্রাসন মোকাবেলা করে বাংলাদেশে একটি সুস্থ সমৃদ্ধ সংস্কৃতি প্রতিষ্ঠা করাই দেশীয় সাংস্কৃতিক সংসদের অন্যতম কাজ। সারা বাংলার গ্রামে গঞ্জে শহরে নগরী উপকণ্ঠে এই যে মানুষের বিশ্বাস চেতনা, বাংলাদেশের মানুষের যে বিশ্বাস, যে চেতনা, আবহমান কালের যে সংস্কৃতি, সেটাকে উজ্জীবিত করবার জন্য চেষ্টা করে। আসলে নতুন কিছু না, আমরা জানি সংস্কৃতি মানে হচ্ছে সুন্দর, নান্দনিক, যা আমাদের চরিত্র গঠন করে, আমাদেরকে চিন্তা চেতনায় উন্নত করে। দেশীয় সাংস্কৃতিক সংসদ সে কাজটি করতে চায়। দেশীয় সাংস্কৃতিক সংসদ দেশের সুস্থ ধারার সংস্কৃতি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বলে জানান অতিথিরা। দেশীয় সংস্কৃতি, বাংলাদেশি সংস্কৃতি, বাংলাদেশি লোকাচার, বাংলাদেশি ফোক, এগুলোকে প্রান্তিক পর্যায় থেকে একেবারে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত ছড়িয়ে দেওয়া এবং সম্প্রসারিত করার লক্ষ্যেই এই সংগঠনটি গড়ে উঠেছে। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা উন্মুক্ত পরিবেশ পেয়েছি, নতুন স্বাধীনতা পেয়েছি। আমরা বাংলাদেশের জনগণের, বাংলাদেশের মাটি ও মানুষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি চর্চা করতে চাই। এই দেশের সংস্কৃতি, এদেশের মানুষের বিশ্বাসের সংস্কৃতি, এদেশের মানুষের সামাজিক দৈনন্দিন জীবনের সংস্কৃতি আমরা চর্চা করতে চাই এবং সেটি অবশ্যই সুস্থ ধারার সংস্কৃতি, সেটা সুন্দরের সংস্কৃতি, যে সংস্কৃতি মানুষকে মানুষ হতে শেখায়, যে সংস্কৃতি মানুষকে মানবিক হতে শেখায়, যে সংস্কৃতি বিশ্ব মানবিকতার দিকে পথ চলতে শেখায়। বিগত 16 বছর যাবৎ এদেশে খোলাভাবে সাংস্কৃতিক কর্মীরা তাদের সাংস্কৃতিক চর্চা করতে পারেনি। আর কারণ এখানে পৌত্তলিকতার সংস্কৃতি এবং একটি দেশে নির্ধারিত একটি দেশের কিভাবে তুষ্ট করা যায় সেই সংস্কৃতি চর্চাই কিন্তু হতো, যার জন্য আমরা সাংস্কৃতিক চর্চাটা খোলা মনে করতে পারিনি। গান, আবৃত্তি আর নাটকে উঠে আসে দেশীয় সংস্কৃতির ঐতিহ্য আর জুলাই বিপ্লবের ইতিহাস। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।